আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আমার একটা ক্লায়েন্টের হ্যাক আইডি রিকভারি করব এবং লাইভ আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এই আমার ক্লায়েন্টের সাথে অলরেডি কথাবার্তা হয়ে গেছে, এখন জাস্ট আমি রিকভারি করার প্রসেসিংটা দেখাবো। তো সে আমাকে তার হ্যাক হওয়ার পরে যে মেলগুলো গেছে সেই মেলগুলো আমাকে ফরওয়ার্ড করে পাঠাইছে, আমি জাস্ট সেটা কপি করব। আর লেখাগুলো দেখে মনে হচ্ছে চাইনিজ বা জাপানি কেউ আইডিটা হ্যাক করছে। তো যাই হোক, আমি সরাসরি লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে যে কোনো একটা ব্রাউজারে এসে সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো আমি লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে এরকম লেখা আসতেছে। তো লেখা তো কিছুই বোঝা যাচ্ছে না, বাট আমরা যেহেতু কাজ করি কোন জায়গায় ক্লিক করতে হবে সেটা আমরা বুঝতে পারি। এখানে উপরেই ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু লগ আউট হয়ে গেছে, মানে লগ ইন বা নেক্সট স্টেপের কোনো অপশন আসতেছে না। তারপরেও হ্যাক আইডিটা আমি রিকভারি করবো আরেকটা সিস্টেমে। ওকে, আমি আরেকটা সিস্টেমে সেই লিঙ্কটা দিয়ে কাজটা করব। তো লিঙ্কটা পেস্ট করে দিলাম, তারপরে দিস ওয়াজ সামওয়ান এলস এই অপশনে ক্লিক করে দিব। ওকে, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এখানে দেখাচ্ছে হ্যাকার আইডিতে 2 ফ্যাক্টর অন করছে। তো আমি জাস্ট এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব। দেন এখানে আছে অ্যাকাউন্ট রিকভারি, এই অপশনে ক্লিক করব। তারপরে সাবমিট এ ফটো অফ ইউর আইডি অপশনে ক্লিক করে দিব। ওকে, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিব, যেন নেক্সটে ক্লিক করে দিব। ওকে, আমি 2 জায়গায় সেম ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, কারণ ফেসবুক থেকে আমার এই ইমেলেই রিভিউ পাঠাবে। তো আপনাদের ক্ষেত্রেও আপনারা এরকম একটি ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে সেন্ড করে ক্লিক করে দিবেন। ওকে, সেন্ড করে ক্লিক করে দেওয়ার পরে এই জিমেলে কিন্তু কোড যাবে। ওকে, আমার কোডটি চলে আসছে। এখন জাস্ট আমি কোডটি এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে এসে এটা পেস্ট করে দিব, তারপর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে শো মোরে ক্লিক করব। তারপর এখানে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস, যেহেতু আমার এই ক্লায়েন্টের এনআইডি এবং পাসপোর্ট সব কিছু আছে, বাট ফেসবুকের নাম এবং বার্থডের সাথে মিল নাই, সেক্ষেত্রে সেইগুলো দিয়ে কাজ করা যাবে না। স্পেশাল 2টা ডকুমেন্ট দিয়ে কাজ করতে হবে। আর এই স্পেশাল ডকুমেন্টগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না। এক্ষেত্রে আপনাদের যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে এই জায়গায় পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে পারবেন, ঠিক আছে? ওইটা সাবমিট করলেও আপনি রিকভারি করতে পারবেন, তবে ইনফরমেশন সঠিক থাকতে হবে ফেসবুকের সাথে। ওকে, আমি স্পেশাল ডকুমেন্টগুলো নিয়ে আসলাম, তারপরে সাবমিটে ক্লিক করে দিব। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন। তারপরে 24 থেকে 48 ঘন্টার ভিতরে রিভিউ চলে আসবে। কিছু আইডির ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে, কিছু আইডির ক্ষেত্রে 1 থেকে 2 মিনিট বা 5 মিনিটের ভিতরে রিভিউ চলে আসবে। সেটা ডিপেন্ড করে ফেসবুকের আপডেটের উপরে, ঠিক আছে? ওকে প্রিয় বন্ধুরা, আমার কয়েক মিনিটের মাথায় রিভিউটা চলে আসছে। আমি যা সরাসরি আমার জিমেলটা ওপেন করব। জিমেলটা আসার পরে দেখুন আমার এখানে 8টা 21 মিনিটে রিভিউ চলে আসছে। সম্ভবত আমি 8টা 15 বা 16 মিনিটের সময় সাবমিট করছিলাম। তো যাই হোক, এখন আমি মেলটা ওপেন করব। তো ওপেন করার পরে এই যে দেখুন এখানে একটা 1 টাইম পাসওয়ার্ড দিবে, আর এখানে একটা এই যে লিঙ্ক দিবে। এখানে তো আপনারা কিছু বুঝতে পারতেছেন না, কারণ এই লেখাগুলো বোঝার মতো না। জাস্ট এই যে এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে আপনার ফোনের ব্রাউজারে নিয়ে যাবে। ওকে, দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখানে সিম্পলি এই অপশনে ক্লিক করবেন। এখানে নেক্সট অপশন শো করবে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই যে দেখুন আইডিটি কিন্তু লক অবস্থায় আছে। এখন আমি আনলক করব, এই জন্য এই অপশনে ক্লিক করবেন। এটা মূলত গেট স্টার্ট অপশন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আমার এখানে কিন্তু নাম্বারের কোড অপশন দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে জিমেলের কোড অপশন বা কনফার্মের আইডেন্টিটি অপশনও দেখাতে পারে। তো আমি এখানে আইডেন্টিটি সাবমিট করেই আনলকটা করব। দেন এরকম একটি অপশন চলে আসবে। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে সেম জিমেলটাই আবার এখানে বসাবেন, যেই জিমেলে ফেসবুক থেকে রিভিউ আসছে। ওকে, সেম জিমেলটা বসানোর পরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব। তারপরে ওই জিমেলে কোড যাবে, কোডটা এখানে বসাতে হবে। ওকে, কোডটা আমি এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে এসে এটা জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে সেমভাবে আগেরবার যেভাবে সাবমিট করছি সেমভাবেই আবার এখানে সাবমিট করব। দেন নেক্সটে ক্লিক করে দিব। দেন এই যে কিছুক্ষণের ভিতরেই রিভিউটা চলে আসবে। যেহেতু ফার্স্ট রিভিউটা তাড়াতাড়ি আসছে, সেকেন্ড রিভিউটাও তাড়াতাড়ি চলে আসবে। আমি একটু ওয়েট করি, আপনারা একটু ওয়েট করেন। ওকে প্রিয় বন্ধুরা, আমার রিভিউটা চলে আসছে। এই যে দেখুন আমার এখানে রিভিউ চলে আসছেও। তো রিভিউ আসলে মনে করবেন 2টা মেল আসবে, যে 2টা মেল আসছে পজিটিভ রিভিউ আসলে। তো আমি মেলটা ওপেন করি। তো মেলটা ওপেন করার পর আমি সেকেন্ড মেলটা আবার ওপেন করব। দেন এই যে আমার এখানে আনলকের 1 টাইম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। তো আমি জাস্ট এই অপশনে ক্লিক করব। তাহলে সরাসরি আমাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। আমার ব্রাউজারে যেহেতু লগ ইন আছে, এই যে দেখুন ফেসবুক কনফার্ম হয়ে গেছে অ্যাকাউন্টটা আমার। তারপর আমি আবার নেক্সটে ক্লিক করে দিব। তারপরে এই যে দেখুন এই যে mail.ru এই জিমেল থেকে অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছে। তো জাস্ট আমি এখানে আবার নেক্সটে ক্লিক করে দিব। দেন আবার নেক্সটে ক্লিক করে দিব। দেন আমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে ব্যাক টু ফেসবুক, এইটা তো আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন অ্যাকাউন্টটা রিকভারি হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনিও আপনার গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাকাউন্ট আমাদের পেড সার্ভিসের মাধ্যমে রিকভারি করিয়ে নিতে পারেন, যদি আপনি নিজে না পারেন।
আমাদের পেইড সার্ভিস নেওয়ার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অর্থাৎ যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখবেন ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সেই নাম্বারটা কেবলমাত্র পাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।